দিয়ার অ্যাডপশনের ডকুমেন্টের মধ্যে এবার অনির্বাণের বিজনেস থেকে শুরু করে ওর প্রপার্টি অবধি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলো কোয়েল এবং নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে দেখো, শুধু 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 দিয়ার অ্যাডপশনের বিষয়টা দেখলে তো হবে না, আমাদেরকে নিজেদের লাইফটাকেও তো সিকিওর করতে হবে। আর যেহেতু আমি তোমাকে সকল আইডিয়া দিচ্ছি, তাহলে আমাকে তো কিছুটা হলেও তোমাকে প্রফিট করাতে হবে, তাই না কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। নীলু পরিষ্কারভাবে বলো তো। তখন নীলু বলতে থাকে যে দেখো, আমরা আজকে অ্যাডভোকেটের কাছে গিয়ে ডকুমেন্টটাকে এমনভাবে প্রস্তুত করাতে বলবো যেটাতে কিনা আমাদের দুজনেরই লাভ হবে। তুমি একটা জিনিস ভেবে দেখো যে দিয়া ডকুমেন্টের মধ্যে যদি সেই অ্যাডপশনের পেপারসের সাথে সাথে যদি অনির্বাণ দাদাবের বিজনেস এবং ওর বাড়ির পেপারসও ইনক্লুডিং থাকে, তাহলে সেখানে যদি ও ভুলবশত একবার সিগনেচার দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে যদি অনির্বাণ দাদাভাই তোমাকে স্ত্রী হিসেবে মানতে নাও রাজি হয়, তোমাকে যদি ওর বিজনেস শেয়ার দিতে নাও রাজি হয়, তাহলেও কিন্তু তুমি নিজের অধিকার ফলিয়ে অনির্বাণ দাদাভাইকে পথের ভিখিরি বানিয়ে তুমি কিন্তু নিজের অধিকারটা বুঝে নিতে পারবে। কি বলো? এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায়। আর যেহেতু আমি তোমার পার্টনার ইন ক্রাইম, তাহলে সেই অধিকারে তো আমিও কিছুটা হলেও অংশ পাই। তাহলে তুমি বরঞ্চ অনির্বাণ দাদাভাইয়ের বিজনেসের দিকটা নিয়ে নাও, আর আমি বরঞ্চ রাই এবং অনির্বাণ দাদাভাইয়ের এই সাম্রাজ্যটুকু কেড়ে নিই ওদের কাছ থেকে। তাহলে তো ওদের দুজনকে নিঃস্ব করে দেওয়া যাবে, তাই না? তারপরে যদি অনির্বাণ দাদাভাই কোনো রকম কোনো কিছু তোমার সাথে উল্টোপাল্টা করার চেষ্টা করে, তাহলে তো বাদবাকিটা আমরা নিজে থেকেই বুঝে নিতে পারবো, তাই না? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, আইডিয়াটা খুব একটা খারাপ দাওনি। ওদিকে এই কথা বলা মাত্র যখন দিয়ার সেই ডকুমেন্ট পেপারসের মধ্যে সিগনেচার করার নাম করে কোয়েল চালাকি করে আগে থেকেই সেই ডকুমেন্টে সকল কিছু ইনক্লুড করে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ নিজের অজান্তেই সেই ডকুমেন্টে ভুলবশত সাইন করে দিয়ে সকল কিছু হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে বসে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার অন্তত একবার ডকুমেন্টটা পড়ে দেখা উচিত ছিল। তখন অনির্বাণ অভিমান করে রাইয়ের উপরে বলতে থাকে যে পড়ার আর কী আছে বলো তো, তুমি তো যথেষ্ট পরিমাণে কোয়েলের উপরে বিশ্বাসী, তাই না? তাহলে কোয়েল যখন একবার এই ডকুমেন্টটা রেডি করে আনিয়েছে অ্যাডভোকেটকে দিয়ে, তাহলে আর এই ডকুমেন্টটাকে পড়ে আর সিগনেচার করে লাভই বা কী হবে? কী হবে? বেশি থেকে বেশি না হয় সব কিছুই খইয়ে ফেলবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তোমার যখন কোয়েলের কোনো কর্মকাণ্ডেই সন্দেহ হচ্ছেই না, তাহলে আর এই বিষয়ে সন্দেহ করে লাভই বা কী, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই যখন অ্যাডভোকেটকে বলতে থাকে যে দেখুন, আপনি আমাকে একবার অন্তত সেই ডকুমেন্টটা দিন তো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে যে দেখো না রাই, আর যাই হোক না কেন, এখন ডকুমেন্টটা পড়ে লাভই বা কী হবে? সিগনেচার তো করিয়ে দিয়েছে, তাই না? এই সিগনেচারটা পেপারসটা না হয় অ্যাডভোকেট নিয়ে যাক, তারপরে না হয় আমি তোমাকে ফ্রেশটা দেখিয়ে দিচ্ছি। ওদিকে ফ্রেশটা দেখে রায়ের বলতে থাকে যে ও আচ্ছা, সকল ডকুমেন্ট তো ঠিকই আছে, তাহলে সন্দেহ করার কোনো কিছু নেই। তখন কোয়েল বলতে থাকে যে রাই, তুমি তো নিজের অজান্তেই তোমার বরের সব কিছু আমাদের নামে ট্রান্সফার করে ফেলেছো। ওদিকে অ্যাডভোকেটের অফিসে গিয়ে নীলু এবং কোয়েল যখন নিজেদের ভাগটা বুঝে নেয়, ঠিক সেই সময় অ্যাডভোকেট জানায় যে এখন থেকে অফিসিয়ালি ওনার বিজনেস থেকে শুরু করে ওনার গোটা প্রপার্টির উপরে শুধুমাত্র আপনাদের দুজনেরই অধিকার থাকবে। কথা বলা মাত্র নীলু হেসে বলতে থাকে যে দেখেছো তো, যেখানে কিনা তুমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বসেছিলে, সেখানে তোমাকে পথের ভিখিরি থেকে রাজকুমারী বানিয়ে দিয়েছি আমি। তাহলে নিশ্চয়ই এবার কোয়েল তোমার আমার উপরে বিশ্বাস হয়েছে যে আমি ম্যাজিক জানি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।